খুব ভালো। ওনারা যেভাবে আমাকে স্বাগত জানিয়েছেন আমার ভীষণ ভালো লেগেছে এবং আমি অভিভূত। সম্বর্ধনা দেওয়া হয়েছে নতুন জায়গায়, নতুন প্ল্যাটফর্ম, নতুন একটা বৃহত্তর জায়গা, কিভাবে ইউটিলাইজ করবেন মানুষের সঙ্গে? যেভাবে আমাকে দায়িত্ব দেয়া হবে আমি সেই দায়িত্ব দলের পক্ষ থেকে পালন করব সম্পূর্ণভাবে, এবং সেভাবেই আমি মনে করি যে খুশি। আপাতত ভীষণ খুশি। ভীষণ খুশি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এবং অবশ্যই দুর্নীতিগ্রস্ত দলকে হটাতে হবে এই ভাবনা। আর কি ভাবনা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগ দেওয়ার পরে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। মমিতা রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। মমিতা, দেখো, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বরাবরই বিচারপতি হিসেবে দেখা গিয়েছে যে দুর্নীতির বিরুদ্ধে তিনি সোচ্চার হয়েছেন এবং তিনি তার যে মতবাদ তা তিনি কখনোই গোপন রাখেননি, এবং তার যে ভিউ তিনি পরিষ্কার জানিয়েছিলেন। কিছুদিন আগে যখন সংবাদ মাধ্যমে তিনি মুখোমুখি হন সেই সময়ও তিনি জানিয়েছিলেন যে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের জন্য তিনি মনে করেছেন যে বিজেপি বা গেরুয়া শিবিরে যোগদান করাই একমাত্র হওয়া উচিত, এবং সেই কারণেই তিনি বিজেপিকে বেছে নিয়েছেন। অন্য কোনো কেন দলে গেলেন না সে তারও ব্যাখ্যা দিয়েছিলেন। আজ ফের আরও এক ধাপ এগিয়ে গিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি জানিয়েছেন যে তিনি দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইয়ের নতুন একটা অধ্যায় শুরু করলেন। শুধু অধ্যায় শুরু করলেন তা নয়, 2026-এ যাতে তৃণমূল কংগ্রেস ফের ক্ষমতায় না আসতে পারে তা সুনিশ্চিত করতে হবে, সেই বার্তাও দিয়েছেন অভিজিৎ গাঙ্গুলি। পাশাপাশি তিনি এটা স্মরণ করিয়ে দিয়েছেন আমার সহকর্মীকে, তিনি যে মন্তব্য করেছেন যে তিনি আজকে বিজেপিতে যোগদান করার পর তার যে ব্যক্তিগত যে ভালো লাগা, সেই ভালো লাগা তিনি প্রকাশ করেছেন। শুধু তাই নয়, দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে বিজেপি বা গেরুয়া শিবিরের তরফ থেকে তাকে যা টাস্ক দেওয়া হবে তা তিনি পালন করবেন। এবং আরও একবার জানিয়ে রাখি যে আজ সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথা হয়েছে এবং বেশ কিছুক্ষণ দুজনের কথা হয়। সূত্র মারফত আমরা এই খবর পাচ্ছি। অনেক ধন্যবাদ। মমিতা চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।